হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা কথা বলতে যাব যে সাউথের যে হনুমান বা হনুমান বলে মুভিটা এসছে সেটা নিয়ে। তো এই সিনেমাটা আমি বড় পর্দায় দেখিনি, ওটিতে আসার পর সেটা দেখলাম আজকে। তো দেখার কথা আমি একটা কথাই বলবো যে এই সাউথের তামিল তেলেগু এই ইন্ডাস্ট্রিগুলোই পারে যে তোমার একটা প্রচণ্ড ইললজিক্যাল অবিশ্বাস্য জিনিসকে তোমাকে কনভিন্স করিয়ে দেবে যে তুমি এটা বিশ্বাস করতে বাধ্য। এবং সেখানে ভিএফএক্সের যতই ত্রুটি থাক না কেন, গল্পের যতই লজিকের ত্রুটি থাক না কেন, তুমি সেটা গিয়ে বিলিভ করতে বাধ্য। তার জলজ্যোতি এক্সাম্পল আরও একবার আমরা পেলাম এই হনুমান সিনেমাটার মাধ্যমে। মানে আমার এক কথায় কিন্তু দারুণ লেগেছে। তো এর কনসেপ্টটা আমাদের মাইথোলজি হনুমান, মানে রামভক্ত হনুমানের ওপর শুরুতেই আমাদেরকে দেখানো হচ্ছে একটা সুপার ভিলেন। সে সুপার হিরো হতে চেয়েছিল ছোটোবেলা থেকে, কিন্তু সে আলটিমেটলি গিয়ে সুপার ভিলেন হিসেবেই এস্টাবলিশড হলো। তার কারণ হলো সে নিজেকে সুপার হিরো ভাবে, কিন্তু তার ভিতরে একটা এভিলনেস আছে, তার ভিতরে একটা নেগেটিভ ভাইব সবসময় কাজ করে। সেটা তার মা বাবাও তার মাঝপথে এসেছিলো বলে সে তার মা বাবার সাথেও মানে প্রচুর বাজে কাজ করেছে আর কি। তো সে যখন বড় হয়, সে চায় যে সে যেন পৃথিবীর সমস্ত শক্তি পেয়ে যায় এবং সে যেন একজন রিয়েল সুপার হিরো হয়ে ওঠে। তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে বিভিন্ন ধরনের স্যুট টুট তাকে বানিয়ে দিচ্ছে যাতে করে সে অ্যাটলিস্ট যতক্ষণ না সেই ভেতরের সুপার পাওয়ারটা আসছে তার, ততক্ষণ যেন এই স্যুট টুট দিয়েই সে আর কি সুপার হিরো হিসেবে থাকে। ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল সুপার হিরো হবে আর কি। এমনকি ইনফ্যাক্ট ছাদ থেকে একবার ঝাঁপও দিয়ে দিয়েছিল যে উড়বে বলে। সুপারম্যান, ব্যাটম্যান ওদের বিশাল ফ্যান ছিল। এবার অন্যদিকে দেখানো হচ্ছে অঞ্জন আদ্রি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তেজা সাজ্জা যে ক্যারেক্টার প্লে করছে তার নাম হচ্ছে হনুমন্ত, ওরফে হনুমান আর কি। তো সে হচ্ছে লোকের জিনিসপত্র চুরি করে বেড়ায়। তার একটা বন্ধু আছে কাশি, সে মহিষের দুধ বিক্রি করে। তো তাদের দুজনে খুব ভালো বন্ডিং। এবং সেই গ্রামে একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নে আর কি যে ধরো লাগান দিতে হবে, সেই লাগান না দিলে সেই বাড়ির সমস্ত কিছু জোর জবরদস্তি নিয়ে যাওয়া হয়, সেই বাড়ির ছেলে মানুষকে কুস্তির নাম করে মেরে ফেলা হয়। তো এইটার এগেনস্টে আমাদের যে হিরোইন আছে, সেই হিরোইন একজন ডক্টর, সে এসে সেটা প্রোটেস্ট করে এবং তাকে মেরে ফেলার জন্য গ্রামেরই যারা বড় বড় মাথা আছে তার পেছনে গুন্ডা পাঠায় এবং আমাদের যে হিরো আছে তাকে বাঁচায়। কিন্তু এই হিরোইন আমাদের হিরোকে দেখতে পারে না, মানে কে তাকে বাঁচিয়েছে সেটা দেখতে পায় না। এবং সেই সময়ই আমাদের হিরোকে গুন্ডার দল আর কি পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেয়। এবং সে যখন জলে পড়ে, জলের নিচে গিয়ে সে হনুমানের একটা মানি পায়। সেই মানিটা পাওয়ার পর তার লাইফে কী কী চেঞ্জেস আসে, কারণ সেই মনিটার থেকেই সে পাওয়ার পায় এবং সে মানে অনেকটা জাদুর মতন, আমাদের কৈমিলকের জাদু ছিল তার মতন, দিনের বেলা যখন ধূপ আসছে সেই রৌদ্রের মধ্যে মনিটা জল জল করছে এবং সেখান থেকে আলো রিফ্লেক্ট করে তার চোখে আসছে, তার চোখের মনি লাল হয়ে যাচ্ছে, সে হনুমানের মতন শক্তিশালী হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র করছে, গ্রামকে বাঁচাচ্ছে, গ্রামের লোকেদের বাঁচাচ্ছে। তো এই সে করে, কিন্তু রাত হলে বা ছায়া পড়লে কিন্তু সেটা হয় না। এবং সেই জিনিসটাই খুব মজার ছলে আমাদেরকে দেখানো হয়েছে। মানে থ্রু আউট দ্য মুভি তুমি খুব এনজয় করবে। আলটিমেটলি ক্লাইম্যাক্সে যেটা হয়, ভিলেন সেই গ্রামে আসে একটা ভিডিও দেখতে পেয়ে, এবং গ্রামে এসে সে চায় সেই মনিটা ক্যাপচার করতে। আলটিমেটলি সে পারে কি পারে না, এই হনুমন্ত কী করে হনুমান হয়ে ওঠে সেই নিয়ে বাকি গল্প। এটা পার্ট 1, এরপরে কিন্তু আরও পার্ট আসবে, ঠিক আছে? সেটা একদম পার্ট 2 একটা লাস্টে আমাদেরকে এও দিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল সিনেমার গল্প। অনেকটাই বলে ফেললাম তাই না? অ্যাকচুয়ালি যত বলবো তত কম বলা হবে, অনেক কিছু বলার আছে এই সিনেমাটা নিয়ে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে আসবো। ভালো দিক যদি বলতে হয়, সবার ফার্স্টে আমি বলবো এর যে কনসেপ্ট লেভেল, সুপারম্যান ব্যাটম্যানের মতন হনুম্যান, এই যে কনসেপ্টটা আমরা সবসময় বলি, কিন্তু এর ওপর মানুষকে নিয়ে মানে সিনেমা কিন্তু খুব কম। অ্যানিমেটেড মুভি আমরা দেখেছি, কিন্তু এই ধরনের কমার্শিয়াল সিনেমা আমরা খুব কমই দেখেছি। তো এই কনসেপ্টটাকে স্যালুট জানাতে হয়। এবং সেখানে বিভীষণ যেভাবে সে এক্সপ্লেন করছে, হনুমানের সাথে কানেকশন, শ্রীরামের সাথে কানেকশন, লঙ্কার সাথে কানেকশন, এই ব্যাপারগুলো কিন্তু মাইথোলজির কানেকশনগুলো আমার খুব 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 ভালো লেগেছে। সেকেন্ড আমি বলবো তেজা সাজ্জার পারফরমেন্স, সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার ফিজিক কিন্তু একদম নর্মাল, কিন্তু সে যখন হনুমানের মতন গায়ে শক্তি পাচ্ছে, সে যা করছে কমেডি সিনে, রোমান্টিক সিনে, ইমোশনাল সিনে। তার দিদি বারালক্ষ্মী এখানে প্লে করছে, তার দিদির সাথে খুব সুন্দর কেমিস্ট্রি আছে। তার দিদি তার জন্যই বিয়ে করছে না, সেটা সে যখন জানতে পারে, সেই ইমোশনাল জায়গাটা খুব 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 ভালো।
ও তেজা সাজ্জা খুব ভালো অভিনয় করেছে এবং সাপোর্টিং রোলে বারালক্ষ্মী থেকে শুরু করে প্রত্যেকেই খুব ভালো, হিরোইনের ক্যারেক্টার যিনি করেছেন তিনিও খুব ভালো। কিন্তু ভিলেন বিনয় রায়, মানে তাকে এক কথা আমার দারুণ লেগেছে, সুপার, মানে সত্যি মনে হচ্ছিল যে সে একটা এভিল। দারুণ দারুণ অভিনয় বিনয় রায়ের থেকে আমরা পেয়েছি। এরপরে ভালো দিক বলবো এই সিনেমার পিকচারাইজেশন, অসম্ভব ভালো পিকচারাইজেশন। এবং অঞ্জন আদ্রি যে গ্রামের ব্যাপারটা দেখো, খুব কম বাজেটে বানানো সিনেমাটা, অত বড় না, আই থিঙ্ক 35 বা 40 ক্রোর্সের মধ্যে সিনেমাটা বানানো হয়েছে। এবং সেটার জন্য কিছু কিছু ত্রুটি আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু ওভারঅল কিন্তু ভিজুয়ালস আমাদেরকে খুব ভালো দিতে পেরেছে এই সিনেমাটা। এবং অ্যাকশন সিনগুলো বলো, ভিএফএক্সের জায়গাগুলো বলো, সমস্ত কিছু দেখে কিন্তু একটা প্রিমিয়াম ফিল এই সিনেমাটার আসে। তোমার দেখে কোথাও গিয়ে মনে হবে যে 150-200 কোটি টাকার সিনেমা দেখছো। তো ভাবো না, একটা 40 কোটির সিনেমা 300 কোটির কাছাকাছি ইনকাম করেছে সমস্ত কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড। মানে সিনেমাটা তাহলে কতটা দর্শক সাপোর্ট করেছে। তো গল্প ভালো, তার সাথে এক্সিকিউশনও ভালো। সেই কারণে আমি যখন হনুমানের মতন পাথর ধরে উপরে দাঁড়িয়ে আছে, ওই জায়গাগুলো খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে। যারা দেখেছে তারা জানে যে হনুমান সিনেমাটাকে কীভাবে এক্সিকিউট করা হয়েছে। ধাপে ধাপে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, কমেডির ছাপ আছে, ইমোশনাল ছাপ আছে, রোম্যান্টিক দিক আছে, দিদি ভাইয়ের কেমিস্ট্রি আছে, গুড ভার্সেস এভিলের লড়াই আছে, মাইথোলজির কানেকশন আছে। তো সমস্ত কিছু মিলে কিন্তু সিনেমাটা সত্যি খুব ভালো। নেগেটিভ দিক যদি আমাকে এই সিনেমাটার বলতে হয় তাহলে আমি বলবো যে সিনেমাটার কমেডি আলাদা করে আমি বলতে চাই। সিনেমার কমেডি খুব ভালো। কাশি চরিত্রে যে ভ্যাইসের দুধ খাওয়ায় আর কি গ্রামকে, তার অভিনয় আমার খুব ভালো লেগেছে। এবং ভিলেনের যে রাইট হ্যান্ড ছিল, যে স্যুট টুট বানিয়ে দিচ্ছিল, তারও কিন্তু অভিনয় খুব ভালো। এবং যিনি কুস্তির বীর ছিলেন, লাস্টে যিনি নেগেটিভ থেকে আর কি পজিটিভ হয়ে যান, তারও অভিনয় কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে। তো সাপোর্টিং রোলের কাজও এখানে যথেষ্ট ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, সমস্ত কিছু মিলে যেটা বলেন যে একটা প্রিমিয়াম ফিল আছে এই সিনেমাটার মধ্যে। নেগেটিভ দিক সবার ফার্স্ট আমি যেটা বলবো যে এই সিনেমাটার ভিএফএক্স কিছু কিছু জায়গায় বেটার হতে পারতো। স্টিল ভিএফএক্সের ত্রুটি থাকা সত্ত্বেও তুমি গল্পে যখন বিলিভ করে ফেলেছো না, তখন বাদবাকি জিনিস ম্যাটার করে না। তুমি ভাবো না, আমরা যখন ছোটোবেলায় রামায়ণ মহাভারত দেখেছি, তখন কী এমন ভিএফএক্স ছিল, দুপাশ থেকে দুটো তীর আসতো, এই ধাক্কা লাগতো, আগুন জ্বলতো, একটা হয়ে যেত। বিলিভ করেছি তো আমরা, সেরকমই তুমি যদি গল্পে একবার ঢুকে যাও, বাদবাকি জিনিস ম্যাটার করে না। তো এখানে যেভাবে গল্পের সাথে আমাদেরকে কানেক্ট করে, তারপর বাকিটা আর কী বলবো। তো ভিএফএক্স কুড হ্যাভ বিন বেটার কিছু কিছু জায়গায় বলে আমার মনে হয়েছে। সেকেন্ড আমি বলবো কিছু কিছু জায়গায় একটু লেন্দি টানা হয়েছে। এই সিনেমাটা আরামসে 15 থেকে 20 মিনিট কেটে বাদ দেওয়া যায়, যেই জায়গাগুলো মানে আমার তো একটু ইররিলেভেন্টই লেগেছে। মানে এই সিনেমাগুলো মেইন অ্যাকচুয়াল যে গল্প, সেই থিমটার সাথে যায় না বলে আমার মনে হয়েছে। এবং আলটিমেটলি গল্পের শেষে তুমি সেই জিনিসগুলো আর মনেও রাখছো না। তো সেই কারণেই আমার মনে হয়েছে যে 15-20 মিনিট বাদ দেওয়া দরকার ছিল। থার্ড আমি বলবো যে কিছু কিছু জায়গায় ইমোশন আমাদেরকে দেওয়ার, মানে ইমোশনাল করার চেষ্টা করেছে, কিন্তু সেটা তখনই ওয়ার্ক করবে যদি তুমি ছোটোবেলা, মানে দাদা বোনের বা ভাই দিদির কেমিস্ট্রিটা তুমি যদি আগে আমাদেরকে বিল্ড আপ দিয়ে এরকম মাথায়, তখন আমরা গিয়ে কষ্ট পাবো। পরে দিচ্ছে সেটা, তো সেই জায়গাটা আমার একটু লেগেছে আর কি। তো এই হচ্ছে ওভারঅল আর নেগেটিভ দিকের মধ্যে আমি গানগুলো রাখবো। গানগুলো আমার অত ভালো লাগেনি, মিউজিক আরও ভালো হতে পারতো, মানে গানের কথা বলছি, বিজিএম ভালো, কিন্তু গানগুলো আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। তো ওভারঅল সিনেমাটাকে আমি আউট অফ 5 4 স্টার তো দেবো, অবশ্যই দেবো, কারণ খুব রীতিমতো কনভিন্স করিয়েছে আমাকে সিনেমাটা যে হ্যাঁ এরকম একটা ওয়ার্ল্ড আছে, এরকম হতে পারে। জানাতে যে গ্রামের যে জিনিসটা খুব ভালো। এবং ভিলেন যেভাবে প্ল্যান করে করে করছিল, হিরোকে যে ফাঁসানোর চেষ্টা করছিল, ওই যে মোমেন্টে কখনো এইদিকে পাল্লা ভারি, কখনো ওইদিকে পাল্লা ভারি, মনি নেওয়ার যখন লড়াই চলছে, তো ওই জিনিসটা আমি খুব কিন্তু এনজয় করেছি। একজন লুকোনোর চেষ্টা করছে, আরেকজন বের করার চেষ্টা করছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। তোমাদের হনুমান সিনেমাটা কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।